ফাউজান আজিমের ৩টা অংশের দ্বিতীয় অংশটা হচ্ছে পেশা জীবন নিয়ে লেখা। পেশা জীবনের সর্বপ্রথমে আমি যেটাতে আসি সেটা হচ্ছে পেশা জীবনে প্রত্যেকেরই টার্গেট থাকে লিডার হওয়ার, টিমের সর্বোচ্চ পজিশনে চলে যাওয়ার, সিইও হওয়ার, ডিরেক্টর বা জিএম হয়ে যাওয়ার। যে কোনো কিছুতেই সফলতা অর্জন করতে গেলে কতগুলো ধাপ থাকে। আমি এইখানটাতে যেটা দেখানোর চেষ্টা করেছি যে কেরিয়ার ডেভেলপমেন্টের ৬টা ধাপ থাকে। উই ডিজায়ার টু গো ইন দ্য টপ পজিশন অফ দ্য লিডার। তো সেটা ধাপ ৬টা। আমি ধাপগুলো বলি: ফলোয়ার, কোলাবোরেটর, ইনস্ট্রাক্টর, ম্যানেজার, ইনফ্লুয়েন্সার অ্যান্ড ফাইনালি লিডার। তো প্রথম পয়েন্টটাই হচ্ছে ফলোয়ার হওয়া। ফলোয়ার বলতে আমরা যদি এভাবে ইবাদতের ক্ষেত্রে দেখি যে কয় কাতারি নামাজি হোক না কেন, মুক্তাদি হোক না কেন, একজন ইমাম থাকে, লিডার থাকে। বলা হয়ে থাকে খুব ভালো একজন মুক্তাদি হতে না পারলে ভালো ইমাম হওয়া যায় না, ভালো একটা ফলোয়ার না হতে পারলে কখনোই ভালো লিডার হওয়া যায় না। তো আমাদের এন্ট্রি লাইফে বা মিড লাইফে আমাদের কিন্তু কাজ করবার সময় একটা বড় অংশর খেয়াল রাখতে হবে যে আমরা খুব ভালো ফলোয়ার হতে পারছি কিনা। অর্থাৎ একজন নেতার নেতৃত্বে আমি কাজগুলো করে যাব। আমাদের বাংলাদেশের কনটেক্সটে অনেক সময় দেখা যায় নেতাকে অনেকে পছন্দ করছেন না, কখনো কখনো বিদ্রূপ, প্রকুটি, গোপনে বা অন্য কলিগদের সাথে অনুপস্থিতিতে সমালোচনা করছি। ঠিক না এটা। কারণ কখনো কখনো আমাদের লিডার ইন টার্মস অফ সাম কোয়ালিটিস মে নট বি আপ টু আস, বাট নিশ্চয়ই তার এমন কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়ার কারণে ম্যানেজমেন্ট তাকে লিডারশিপের পজিশনে দিয়েছেন। অনুগত হওয়া শেখা, আনুগত্য শেখা বা লয়্যালটি শেখা, নিজে প্র্যাকটিস এটা না করলে কখনো লিডার হওয়া যাবে না। কারণ অনস উই বিকাম লিডার, তখন আমরা চাইব লয়্যালটি অফ আওয়ার টিম কলিগস। ৫, ৫০, ৫০০ বা ৫,০০০ যত কলিগ থাক না কেন, আমরা যখন সেই পজিশনটায় চলে যাব, দেন উই উইল ডিজায়ার, even we will demand loyalty of the junior colleagues. So when I was in the position of entry level executive or mid level somebody, তখন আমার লয়ালিটিটা কি ছিল? এটা মনের একটা এক্সারসাইজের ব্যাপার। এটা অন্ধবিশ্বাসের মতো আমার লিডারের আনুগত্য করতে হবে। সেটা কোন ক্ষেত্রে? প্রফেশনাল কাজের জন্য যে দায়িত্বগুলো উনি দিবেন সেগুলোর জন্য, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু কখনোই না। সো একজন ফলোয়ার হওয়া অনেক বেশি প্রয়োজন ইফ উই ডিজায়ার টু বিকাম ইন দ্য টপ পজিশন অফ লিডারশিপ। দিস ইজ ফলোয়ার। সেকেন্ড পজিশনটায় হচ্ছে কোলাবরেটর। কোলাবরেটর বলতে একা না, আমি আরও যে ডানে বামে সামনে পিছনে যে আমার সহযোদ্ধা যারা আছেন, কলিগ যারা আছেন, তাদেরকে নিয়ে কাজ করা। কারণ একলা কাজ করা একরকম জিনিস, কিন্তু অন্যদের সাথে যখন আমি কাজ করছি তখনই হিউম্যান কোয়ালিটি বা হিউম্যান হ্যান্ডেলিং বা হিউম্যান স্কিল এটা আমরা শিখে যাব। কারণ টিম চালাতে গেলে লাগবে হিউম্যান হ্যান্ডেলিং স্কিল। তো যখন আমি আমার আশপাশের লোকজনকে নিয়ে কাজ করতে থাকবো তখন আমার মধ্যে হিউম্যান স্কিলটা ডেভেলপ করবে। সেটাই হচ্ছে কোলাবোরেশনের কথা বলা হচ্ছে, কারণ এই স্কিলটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এরপরে আসে ইনস্ট্রাক্টর, অর্থাৎ আমি যা কিছু শিখলাম এবার ফার্স্ট লাইনেই হচ্ছে আমি লিডার হচ্ছি, তখন টিম লিডার হিসাবে আমি যা কিছু অর্জন করেছি, যা কিছু শিখেছি, একটু একটু করে আমি আমার জুনিয়র কলিগ ৫জন বা ৭জন কলিগ আছে তাদেরকে আমি আমার দায়িত্বগুলো বন্টন করে দিচ্ছি এবং আমি প্রাইমারিলি এক্সারসাইজ করতেছি আমার লিডারশিপ কোয়ালিটি। এবং পরবর্তীতে যখন একটা বড় পজিশন আসে, বড় একটা টিম আসে, তখন মূলত দায়িত্ব হয়ে যায় কাজগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া এবং কীভাবে তাদেরকে ম্যানেজ করা, টাইম ম্যানেজ করা, রিসোর্স ম্যানেজ করা, অথরিটি ম্যানেজ করা, মানুষকে ম্যানেজ করা, প্রোডাক্টিভিটি ম্যানেজ করা, এভরিথিং ম্যানেজ করে নিয়ে চলে আসা, দ্যাট ইজ ম্যানেজ। এবং ম্যানেজারিয়াল পজিশনের পরের পজিশনটাই আসছে ইনফ্লুয়েন্সিং। তখন দায়িত্ব কিন্তু শুধুমাত্র ম্যানেজ করা না, দায়িত্ব থাকে ইচ অ্যান্ড এভরিবডি, আমার যে টিম মেম্বার আছেন তাদেরকে ইনফ্লুয়েন্স করা। তাদেরকে ইনফ্লুয়েন্স করা বলতে তাদের থিঙ্কিং প্রসেস এবং তাদের অ্যাকশান, এই দুটোকে ইনফ্লুয়েন্স করা। ইনফ্লুয়েন্সিং ক্যাপাবিলিটিও বলা হয় দ্য মোস্ট ভাইটাল ক্যাপাসিটি অফ এ লিডার, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল অফ এ লিডার। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিং। আর যখন এই ইনফ্লুয়েন্সিংটা অর্জন হয়ে যায়, ফাইনালি দ্যাট ইজ লিডার। আমি যেটা এখানে বইটাতে বলেছি, তখন আই বিকাম দ্য সাকসেসফুল লিডার। তখন আমার কাজ কি কাজ করতে হবে এই কথাটা কম বলতে হবে টিমের কলিগদেরকে, তাদেরকে সবচেয়ে বেশি বলতে হবে কোনটা,
কি চিন্তা করতে হবে, অর্থাৎ দে উইল বি থিঙ্কিং ক্রিয়েটিভলি, ক্রিয়েটিভ থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং থিঙ্কিং, এগুলো টিমের জুনিয়র কলিগরাও চিন্তা করবে। তখনই একটা ইনস্ট্রাকশন থাকে, when some of our team colleagues, junior team members are coming to me with a problem, আমার নিজেরও ছিল, গাইডলাইন ছিল, ওকে ইউ কাম উইথ দ্য প্রবলেম, ইউ নিড হেল্প ফ্রম মি, বাট সেই প্রবলেমটার প্রবাবল 4-5টা সলিউশন নিয়ে দেন কাম টু মি। যখন উনি প্রবাবল 4-5টা সলিউশন নিয়ে আসবেন, তাকে কিন্তু ক্রিয়েটিভ চিন্তা করতে হবে, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং তাকে কাজে লাগাতে হবে, লেফট ব্রেন এবং রাইট ব্রেন দুটাকে তাকে একদিকে ম্যাথসের কাজ করতে হবে, একদিকে তার ক্রিয়েটিভিটির কাজ করতে হবে। চিন্তা করে 5টা পয়েন্ট নিয়ে যখন সে আসবে, হতে পারে এই 5টার থেকে যে কোনো একটাই হচ্ছে রাইট আনসার, আমি ওইটাতে রাইট দিয়ে বলে দিতে পারি, ওকে ডু ইট, ইট ইজ ইউর অ্যাচিভমেন্ট দ্যাট ইউ ইয়োর সেলফ সার্চ আউট দ্য সলিউশন। এক নাম্বার 2 হচ্ছে আমার কলিগটাকে কিন্তু আমি এখন রেসপন্সিবিলিটি ডেলিগেট করতেছি, সে আমাকে আরও বেশি রকম ডিপেন্ড করতে পারবে, ট্রাস্ট করতে পারবে, কারণ সে চিন্তা করেছে যে আমাকে চিন্তা করে একটা সলিউশন আনতে বলা হয়েছিল এবং আমার বের করা সলিউশনটাই স্যার আমাকে এক্সিকিউট করতে দিয়েছে। তার নিজের উপর নিজের বিশ্বাস চলে আসবে, শুধু লিডারের উপর, তার নিজের উপর নিজেরও বিশ্বাস আসবে এবং টিমের বন্ডেজও অনেক বেশি ভালো হবে। সো যখন একজন লিডার পর্যায়ে চলে আসেন, তখন কিন্তু বলে দিতে হয় না আপনার এটা কাজ, আপনি এই কাজটা করেন, এই কাজটা কিন্তু অলরেডি জানা, বাট সবচেয়ে বড় যে জিনিসটা, আপনি এই চিন্তাটা করেন, তাকে নতুন নতুন চিন্তা করে প্রবলেম সলভিং, যেটা একটু আগে বললাম ক্রিয়েটিভ থিঙ্কিং এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং করলে আরও নতুন নতুন উদ্ভাবন আসে টিমের মধ্যে, আসলে নতুন ধরনের একটা জাগরণ বা জোয়ার আসে। টিমটা তখন বাইনারি ফিশনে মাল্টিপ্লিকেট করতে থাকে, 2 থেকে 3 4 হয় না, 2 4 6 এরকম হয় না, 2 4 8 16 32 64 এভাবে হতে থাকে। আমার বিশ্বাস যে আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, তাহলে আমাদের লিডারশিপে আমরা সাকসেসফুল হব, আমাদের টিম মেম্বারও সাকসেসফুল হবে। বাট দ্য থিং আই রেড আউট, সেটা ফাউজান আজিমের সেকেন্ড পার্ট থেকে। অ্যাপারেন্টলি মনে হতে পারে কর্পোরেটের কোনো বই, না, ফাউজান আজিম যেটাকে আমি বলেছি সাফল্য থেকে মহা সাফল্য, দুনিয়াবি সাফল্য এবং আখিরাতের সাফল্য। দুনিয়াবি সাফল্য বলতে তার তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের অংশটার কীভাবে সে কাজ করবে সেটা। সেকেন্ড পার্ট যেটা, যে তার প্রফেশনাল লাইফে কীভাবে কাজ করবে, তার প্রথম একটা জিনিসই আমি আলোচনা করলাম আজকে, লিডারশিপ নিয়ে। আই বিলিভ যে ইউ উইল ফলো অ্যান্ড গেট এ গুড রেজাল্ট। থ্যাংক ইউ।